এগুলি বিশ্বের সবচেয়ে দামি, সবচেয়ে গোপনীয় এবং সবচেয়ে বিপজ্জনক অস্ত্র, যা ব্যবহার করে আমেরিকা সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে। এটি বিশ্বের সবচেয়ে দামি B-2 বোমারু বিমান, যার দাম প্রায় $2 বিলিয়ন, এবং এটি যখন 1 ঘন্টা ওড়ে তখন এর পেছনে প্রায় $1,35,000 খরচ হয়। এই বিমানটি এতটাই ব্যয়বহুল যে আমেরিকা নিজেই এই ধরনের মাত্র 20টি বোমারু বিমান তৈরি করতে পেরেছে। এই বিমানগুলি আমেরিকা থেকে উড়েছিল এবং প্রায় 11,000 কিলোমিটার পথ অতিক্রম করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করেছিল। এই হামলায় আমেরিকা GBU-57 নামক বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে। নামটি সাধারণ মনে হলেও বাস্তবে এই বোমাটির ওজন 13,600 কিলোগ্রাম, অর্থাৎ দুটি বড় হাতির ওজনের সমান। এই বোমা পাহাড়ের শিলা ভেদ করে এবং মাটির 200 ফুট গভীরে গিয়ে বিস্ফোরিত হয়, আর যদি মাটি নরম হয় তাহলে 350 ফুট নিচে গিয়ে মৃত্যুর বার্তা নিয়ে বিস্ফোরিত হয়। শুধু আকাশ থেকেই নয়, আমেরিকা সমুদ্র থেকেও ইরানের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে আমেরিকা 30টি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করেছে। কিন্তু এবার আসে সবচেয়ে বিস্ময়কর কথা। আমেরিকার মধ্যপ্রাচ্যের প্রায় 20টি সামরিক ঘাঁটি থাকা সত্ত্বেও কোনো একটি ঘাঁটি কোনো একটি আরব দেশের ভূমি ব্যবহার করেনি, বরং আমেরিকা তার নিজস্ব ভূমি এবং আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করে ইরানের ওপর হামলা করেছে। এই কারণেই ইরান এখন ভাবতে বাধ্য হচ্ছে, কারণ যদি হামলা আমেরিকান ঘাঁটিকে হতো তাহলে ইরান এই ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করত। কিন্তু হামলা অন্য কোথাও থেকে হয়েছে, যা একটু ভাবার বিষয়।